বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেট ও হবিগঞ্জ সফরে এসেছেন। দিনব্যাপী এই সফরে তিনি সিলেট শহরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং হবিগঞ্জে একটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেবেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার 10 আগস্ট প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। চলতি বছর 21 এপ্রিল SSC ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 20 মে। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। দেশের 3,885টি কেন্দ্রে মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিকে 2027 শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি সংক্রান্ত নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী ছাড়া অন্যান্য সব শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর বর্জ্যকে আর সমস্যা নয়, বরং সম্পদে রূপান্তরের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপন করা হচ্ছে আধুনিক বায়ো ড্রাইং প্লান্ট। উন্নত প্রযুক্তি নির্ভর এই প্লান্ট চালু হলে বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের মাধ্যমে একটি টেকসই বৃত্তাকার অর্থনীতি গড়ে ওঠার বিশাল সম্ভাবনা তৈরি হবে। বায়োড্রাইং প্রযুক্তিতে অণুজীবের প্রাকৃতিক বিপাকীয় তাপ এবং নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ ব্যবহার করে গৃহস্থালী, কৃষিজ বর্জ্য ও সুয়ারেজ স্লাজের অতিরিক্ত আর্দ্রতা দ্রুত অপসারণ করা হয়। এতে বর্জ্যের আর্দ্রতা কমে গিয়ে তা উচ্চ তাপমাত্রা সম্পন্ন বিকল্প জ্বালানিতে রূপান্তরের জন্য উপযোগী হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে এই প্লান্ট চালু হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। ল্যান্ডফিলে বর্জ্যের চাপ এবং পরিবেশ দূষণ কমার পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 93 জন। সর্বশেষ পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 788 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 294 জন চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে নিশ্চিত হয়েছেন আরও 14 জন। সিলেটের বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে গতকাল। পৌর শহরের পুরানবাজার এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। এতে দরিদ্র পরিবারের মাঝে 7 কেজি করে চাল দেওয়া হয়। ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ পয়েন্ট থেকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত প্রায় 19 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 12.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি সেতু নির্মাণ, 4টি সেতু প্রশস্তকরণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, RCC ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ সাধারণের জন্য যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্য প্রসারে সুযোগ বৃদ্ধি পাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত 9 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 25 জন। গতকাল ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সাথে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এই ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের 8 যাত্রী নিহত হন। অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালের প্রেরণের পর আরও একজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের হাওর সহ নিম্নাঞ্চলের পানি কমতে থাকায় রোপা আমন ধানের চাষাবাদ শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলার 7টি উপজেলার 98,035 হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের 170 হেক্টর, উফসি জাতের 96,545 হেক্টর ও স্থানীয় জাতের 1,320 হেক্টর। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রায় 5,000 বীজতলা প্রস্তুত করা হয়েছে। অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 750 হেক্টর বীজতলা নতুন করে প্রস্তুত করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় 2,000 কৃষককে 1 একর সমপরিমাণ জমি চাষাবাদের জন্য চারা বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 6,000 হেক্টর অপেক্ষাকৃত উঁচু জমি চাষাবাদের আওতায় এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে প্রায় 45,000 মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে।
সবশেষে আবহাওয়া সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 23 এবং সূর্য অস্ত যাবে 6টা 34 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে বিকাল 4টা 30।